নমস্কার সবাইকে। বায়োলজি প্রসপারিটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি এখানে আহ, যে 2026-এ এএনএম জিএনএম এর যে এক্সামটা হয়ে গেল, সেই এক্সামের লাইফ সায়েন্সের ক্যাটাগরি টুতে যে লাইফ সায়েন্সের যে কটা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি ডিসকাস করব। তো ক্যাটাগরি ওয়ানে যে 30টা লাইফ সায়েন্সের কোশ্চেন ছিল সেটা আমি আগের ভিডিওটাতে আমি ডিসকাস করেছি। তো আমি সেই ক্যাটাগরি ওয়ান লাইফ সায়েন্সের যে সম্ভাব্য অ্যান্সার হতে পারে সেটার যে ভিডিওর যে সেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজ এই ক্যাটাগরি টু লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো, আহ, আমরা জানি যে একাধিক অ্যান্সার হয়, একটা কোশ্চেনের একাধিক অ্যান্সার হয়। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। চলুন শুরু করা যায়। প্রথম কোশ্চেন কি বলছে? গ্রানুলোসাইটের উদাহরণ। তো গ্রানুলোসাইটটা কি? গ্রানুলোসাইটটা হচ্ছে এটা ডাব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। তো এই গ্র্যানুলোসাইটটা আবার তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, আর একটা হচ্ছে বেসোফিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিউট্রোফিলটা আছে, ইউসিনোফিলও আছে, কিন্তু বেসোফিল নেই। অতএব আমরা বলতে পারি যে এই যে অপশন সি আর অপশন ডি, এই দুটো সঠিক অ্যান্সার। এই যে অপশন এ আর অপশন বি দুটো রয়েছে, যে লিম্ফোসাইট এবং মোনোসাইট, এগুলো কিন্তু অ্যাগ্রানুলোসাইটের উদাহরণ। তো নেক্সট কোশ্চেন, এরিথ্রোপোয়েসিস নিয়ন্ত্রণ শর্তগুলি হলো। এখানে এরিথ্রোপোয়েটিন, এটা হবে, এটা একটা হরমোন। আর হচ্ছে হাইপক্সিয়া। হাইপক্সিয়া শরীরে যখন আমাদের ওই ওটুর অভাব অর্থাৎ অক্সিজেনের অভাব হলে এটা দেখা দেয়, এই এই জিনিসটা হতে পারে। অর্থাৎ অপশন ডি সঠিক অ্যান্সার হবে। তাহলে অপশন সি আর অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। চলো পরবর্তী কোশ্চেন কি বলছে। পরবর্তী কোশ্চেন বলছে, নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি বা কোনগুলি পশ্চিমবঙ্গে অবস্থিত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান এবং সিঙ্গালীলা জাতীয় উদ্যান, এই দুটো হচ্ছে একটা আমাদের পশ্চিমবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টে, অর্থাৎ নেওড়া ভ্যালি আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এই যে সিঙ্গালীলা জাতীয় উদ্যান, এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত। তাহলে এই দুটো আমাদের সঠিক অ্যান্সার হবে। এই যে শিমলিপাল জাতীয় উদ্যান এবং মানস জাতীয় উদ্যান, শিমলিপাল কিন্তু ওড়িশাতে অবস্থিত এবং মানস জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। তাহলে অপশন এ আর অপশন বি যেহেতু পশ্চিমবঙ্গে চেয়েছে, তাহলে এই দুটো সঠিক অ্যান্সার হলো। পরবর্তী কোশ্চেন কি বলছে? বলছে নিচে যেগুলো আছে তার মধ্যে কোনগুলি ছত্রাকের ক্ষেত্রে সঠিক? দেখা যাক তাহলে কোনগুলো ছত্রাকের ক্ষেত্রে সঠিক। অপশন এ কি বলছে? মাইসেলিয়াম যুক্ত দেহ সেপ্টেট বা নন সেপ্টেট হাইফি দ্বারা গঠিত। অতএব এই কোশ্চেনের এটা সঠিক। তারপরে কি বলছে? প্রাচীরটি সেলুলোজ নির্মিত? অবশ্যই না, কারণ আমরা জানি কাইটিন নির্মিত হয়। অপশন সি তে কি বলছে? সঞ্চিত খাদ্যবস্তু স্টার্চ? না, এটা অবশ্যই না। ক্লোরোফিল না থাকার কারণে প্রোটোপ্লাজম বর্ণহীন? হ্যাঁ, এটা সঠিক। তাহলে অপশন ডি আমরা সঠিক অ্যান্সার পেলাম। আরেকটা পেলাম কি? অপশন এ। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ, অপশন ডি। চলো পরবর্তী কোশ্চেন কি বলছে। শ্বাসবায়ুর ব্যাপন যে অংশে ঘটে? তাহলে শ্বাসবায়ুর ব্যাপন যে অংশে ঘটে, এখানে হবে হচ্ছে অপশনে রয়েছে শ্বাসনালী, গ্লটিস, প্রান্তীয় উপক্লোম শাখা, অ্যালভিওলাই। তাহলে এটার সঠিক অ্যান্সার আমার মনে হচ্ছে হবে হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাই সঠিক অ্যান্সার হবে। বাদ বাকি জানি না, শ্বাসনালীটা আমার মনে হচ্ছিল, বাট অফিসিয়াল অ্যান্সার কি দিলে এটা আরো পরিষ্কারভাবে বোঝা যাবে তো ওরা কোনটা অ্যান্সার নিচ্ছে। তবে অ্যালভিওলাই আমার মতে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখে দেখে নেওয়া যাক কি বলছেন। হেক্সোজের উদাহরণগুলি হলো।
এখানে হেক্সোজের উদাহরণ চেয়েছে। তাহলে আমরা জানি হেক্সোসটা কি। হেক্সোস যে সমস্ত সুগারগুলো হচ্ছে 6 কার্বন যুক্ত হয়, অর্থাৎ 6টা কার্বন থাকে, সেগুলোকে হেক্সোস বলে। তাহলে এখানে দুটো পাচ্ছি, এটা হচ্ছে ফ্রুক্টোজ আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। এই দুটো হচ্ছে হেক্সোসের উদাহরণ। তাহলে অপশন এ আর অপশন বি এই দুটো সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন। একটি কোষে এন্ডোপ্লাজমিক জালিকা কেন্দ্র হিসেবে কাজ করে। একটি কোষে এন্ডোপ্লাজমিক জালিকা কেন্দ্র হিসেবে কাজ করে। কি কি বলছে? যে প্রোটিন সংশ্লেষণ, লিপিড সংশ্লেষণ, এটিপি তৈরি এবং ক্যালসিয়াম ধারণের ক্ষমতা। তো আমরা জানি যে আমাদের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কিন্তু এই প্রোটিন সংশ্লেষে এই কাজ করে। আর এই যে লিপিড সংশ্লেষের কাজ যদি বলি, তাহলে এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু করে। আর একটা হচ্ছে ক্যালসিয়াম ধারণের, এটাও করে। তাহলে এটিপি এইটা হবে না। বাদ বাকি এই তিনটে অ্যান্সার সঠিক পেলাম আমরা, অপশন এ, অপশন বি এবং অপশন ডি। তাহলে এই তিনটে সঠিক হবে। তাহলে পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। মানব হৃৎপিণ্ডের আচ্ছাদনটি গঠিত হয় যে অংশগুলি নিয়ে, সেগুলি হলো। তো এই কোশ্চেনে রয়েছে হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম, ভিসেরাল প্লুরা আর পেরিটাল প্লুরা। তো এখানে এই আমরা জানি যে হৃৎপিণ্ডের আচ্ছাদন যদি এমনি বলা হয়, তাহলে আমরা বলি পেরিকার্ডিয়াম। তো সেক্ষেত্রে এখানে দুটো অপশন এ আর সি তে দেওয়া রয়েছে পেরিকার্ডিয়াম। তো এই দুটো অ্যান্সার হবে ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং সেরাস পেরিকার্ডিয়াম। কিন্তু এই সেরাস পেরিকার্ডিয়ামের এই দুটো অংশ হচ্ছে এই যে ভিসেরাল ফ্লোরা আর হচ্ছে এই পেরিটাল ফ্লোরা। তো আমার মতে যেহেতু এখানে শুধু হৃৎপিণ্ডের আচ্ছাদন চেয়েছে, তো সেক্ষেত্রে এই যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম যেহেতু আচ্ছাদন চেয়েছে, তো পেরিকার্ডিয়াম যেহেতু আচ্ছাদন হিসেবে আমরা জানি, তো এখানে অ্যান্সার হবে এই পেরিকার্ডিয়াম। দুটোই অ্যান্সার হওয়ার উচিত। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। পরবর্তী কোশ্চেন বলছে, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে স্টেম কোষ কোথায় পাওয়া যায়? তো স্টেম কোষ কিন্তু আমাদের শরীরে স্টেম কোষ কিন্তু আমাদের শরীরে এখানে যে চারটে অপশন আছে, চারটে অপশনে সব জায়গাতেই পাওয়া যায়। অস্থিমজ্জায় তো অবশ্যই পাওয়া যায়, কিডনিতে অবশ্যই পাওয়া যায়, দাঁতের পাল্পে পাওয়া যায়, হৃৎপিণ্ডেও পাওয়া যায়। তাহলে এই চারটে অ্যান্সারই সঠিক অ্যান্সার হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। পরবর্তী কোশ্চেন বলছে, কোনগুলি ভাজক কলার কোষের ক্ষেত্রে সঠিক নয়? কোনগুলি ভাজক কলার কোষের ক্ষেত্রে সঠিক নয়? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা বলছে কোষগুলি পাতলা প্রাচীরযুক্ত এবং ঘন সাইটোপ্লাজম যুক্ত হয়। এটা সঠিক। কোষগুলি ঘন সন্নিবিশিষ্ট স্পষ্ট নিউক্লিয়াস যুক্ত। হ্যাঁ, এটাও সঠিক। কোষগুলিতে কোষ গহ্বর থাকে না। আমরা জানি যে মেরিস্টোমেটিক সেল অর্থাৎ ভাজক কলাগুলোতে কিন্তু কখনো কোষ গহ্বর থাকে না। সেই কারণে অপশন সি এটা সঠিক নয়। আর কি বলছে যে কোষগুলি সঞ্চিত খাদ্য সমৃদ্ধ না, অবশ্যই না। তাহলে এখানে যেহেতু সঠিক নয় চেয়েছে, তাহলে এই দুটো অ্যান্সার সঠিক, মানে অ্যান্সার সঠিক হবে। তাহলে 40 দাগ এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি আর অপশন ডি। তো এই ছিল হচ্ছে ক্যাটাগরি 2 এর যে সমস্ত লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো, সেগুলোর অ্যান্সার। তো এরপরে আরো আহ, কোনো পরীক্ষা হলে তার যে সমস্ত কোশ্চেন তার সেগুলো ডিসকাস করে দেবো এই আমার এই চ্যানেলে। তো যদি ভালো লাগে থেকে এই ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।